আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আগামী কৃষির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। তো প্রিয় দর্শক শ্রোতা, আমরা আজকে ছোট্ট আকারে একটা আলোচনা করার চেষ্টা করব যে যাদের একটি আম গাছ রয়েছে অথবা আমের বাগান রয়েছে, ছাদে আম চাষ করেছেন অথবা বাড়ির আশেপাশে কয়েকটি আম গাছ রয়েছে, তারা আসলে কি ব্যবস্থা নেবেন। প্রথমত, সারা বাংলাদেশে আমের এখন দুইটি অবস্থা বিরাজ করছে। কোনো কোনো গাছে মুকুল এসেছে এবং সেগুলো ফুটেও গেছে, আবার কিছু কিছু গাছে অথবা বাগানে মুকুল এসেছে বাট এখনো ফুটেনি, বা জাত অনুযায়ী এটা বিভিন্ন ধরনের হতে পারে। তো যাদের ফুটে গেছে তাদের ক্ষেত্রে আপাতত কিছু করার নেই। যখন ফল মটর দানা মতো হবে এবং মার্বেল সাইজ হবে তখন ব্যবস্থাপনাটা আমি একটু করে বলছি। আর যাদের এখন মুকুল এসেছে বাট ফুটে যায়নি, যে জাতগুলোতে অথবা যে বাগানগুলোতে অথবা যে গাছগুলোতে, তাদের ক্ষেত্রে অবশ্যই একটি ম্যানকোজেব অথবা কার্বেন্ডাজিম গ্রুপের ছত্রাকনাশক সাথে ইমিডাক্লোরোপিড গ্রুপের একটি কীটনাশক একসাথে মিশিয়ে ভালোভাবে স্প্রে করতে হবে। সেক্ষেত্রে আমরা সাজেস্ট করি ইমিডাক্লোরোপিড গ্রুপের কীটনাশক, যেমন কনফিডর আছে, সেটা প্রতি 10 লিটার পানিতে হচ্ছে 2 গ্রাম অথবা প্রতি 1 লিটার পানিতে 0.2 গ্রাম। অন্যদিকে হচ্ছে কার্বেন্ডাজিম অথবা ম্যানকোজেব গ্রুপের আমরা যেটা সাজেস্ট করছি ইদানিং, সেটা হচ্ছে ইন্ডোফিল M45, সেটা প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে দুইটি একসাথে ভালোভাবে মিশিয়ে গাছের মুকুল, পাতা, ডাল সুন্দরভাবে ভিজিয়ে দিতে হবে। আর যাদের গাছে ফুল ফুটে গেছে তাদের ক্ষেত্রে যেটা হচ্ছে যে যখন ফল মটর দানা মতো হবে অথবা মার্বেল সাইজ হবে, ঠিক তখন হচ্ছে এই একই কীটনাশক এবং ছত্রাকনাশক দিয়ে খুব ভালোভাবে ফলগুলো বিশেষ করে তখন ভালোভাবে ভিজিয়ে দিতে হবে। এই দুইটি স্প্রে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে প্রথমটি এবং তার পরবর্তীতে তৃতীয়টি। কারণ আপনারা জানেন কিছুদিন পরে আকাশ মেঘলা থাকবে, মেঘলা থাকতে পারে এবং সাথে সাথে বৃষ্টি হবে এবং তাপমাত্রাও অনেক বেড়ে যেতে পারে। তখন কিন্তু বিভিন্ন ধরনের পোকামাকড় এবং ছত্রাক কিন্তু গাছের মুকুলকে, ফলকে অ্যাটাক করতে পারে এবং আপনার ফলন কিন্তু অনেক আকারে হ্রাস পেতে পারে। সো এই দুইটি ব্যবস্থাপনা অবশ্যই আপনারা নেবেন এবং খুব ভালোভাবে স্প্রেটা করবেন, তাহলে কিন্তু ভালো ফলন পাবেন। তো যাই হোক, আশা করি এই ভিডিও থেকে কিছুটা হলেও উপকৃত হয়েছেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরেকটা যেটা বলতে চাচ্ছি, যে আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে আমের ব্যাপারে আরো কিছু, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার প্রত্যেকের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এই পর্যন্ত ভালো থাকুন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।